واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم। ও দোস্ত আমার, মক্কার লিডারেরা যেই প্রস্তাব দিল, প্রথমটা তো নাকুচ করেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। দ্বিতীয়টার জন্য আপনি ভাবতেছেন, এই জন্য আমি আয়াত নাজিল করলাম। আপনি এদের কথা কানে নিবেন না। আপনি আপনার মনোযোগ, আপনার নজর ওই মানুষগুলোর দিকে রাখেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি ভাবনের জন্য পাগল। দুনিয়ার সৌন্দর্য কি আপনি পছন্দ করেন নাকি? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ও আমার পয়গম্বর, ওরা দুনিয়াদার, ওরা দিনদার না, ওরা কাফের, মূর্তি পূজারী, এদের সাথে আপোষ নাই। যেই মানুষগুলোর সাথে তারা বসতে চায় না, ওই রকম দুনিয়ার বাহাদুরদের চাইতে আমি আল্লাহর কাছে বেলালের গামের গন্ধ ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ও দোস্ত আমার, আপনার নজর এদের দিক থেকে ফিরাবেন না যারা সকাল সন্ধ্যায় আল্লাহরে খুশি করতে পাগল, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ ধন সম্পদের দিকে তাকাই না, তাকাই তো মানুষের অন্তরে। মদিনায় যেই এলাকায় আল্লাহর রাসূল মুসলমানদেরকে নিয়ে বসবাস করতেন, সেই এলাকার কুয়াটার মালিক হলো একজন ইহুদি। এই ইহুদি ঘোষণা দিছে, কোন মুসলমান যেন আমার কুয়ার থেকে পানি না নেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন, আমি আবু বকর সহ্য করতে পারি না। নবীজি কোনো কথাই বলেন না। উমর আসছেন, ওগো নবীজি, কোন মুনাফিক আপনারে কষ্ট দিছে, কোন কাফের আপনাকে কষ্ট দিছে নি, নামটা বলেন, ঘাট থেকে তার মাথাটা আলাদা করে দিব। নবীজি কোনো কথাই বলেন না। আলী আসলেন, তাও বলেন না। উসমান আইছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চেহারায় হাসি ফুটানোর জন্য যদি এই গোলামের কিছু করা লাগে, করার থাকে, তাহলে বলেন কেন মন খারাপ? আল্লাহর পয়গম্বর বলেন, উসমান রে, আমার কাছে এই মুহূর্তে মাল নাই। কুয়ার মালিক ইহুদি মুসলমানদেরকে নিষেধ করছে কুয়ার পানি আনার জন্য। রে উসমান, যদি আমার কাছে এই মুহূর্তে টাকা থাকতো, কুয়াটা আমি কিনে নিতাম। তোমার যদি সামর্থ্যে কুলায়, এই কুয়াটা কিনে দিতে পারবানি। আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে উসমান এমন এক দৌড় দিছিলেন ওই দিন, সবাই ধন দিয়া সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি কিনতে পারে না। আর এমন বান্দাও আছেন, ধনী হওয়ার পরেও তার পুরা সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি খরিদ করে। ছোট বাচ্চারা যেভাবে দৌড় দেয়, বড় মানুষে কিভাবে দৌড় দিব, ওয়াইট ওজনের একটা ব্যাপার আছে। ছোট বাচ্চায় যেইভাবে দৌড় দেয় জান ছাইরিয়া। মদিনার মানুষ উসমানের এই দৌড় দেখে আশ্চর্য হয়ে গেছে। উসমানের একটা সুনাম সুখ্যাতি আছে যে উসমান হইল লাজুক। উসমান খুব লজ্জাশীল, লাজুক, ভদ্র মানুষ, জুরে কখনো সুরে আড়ে না। সেই উসমান এইভাবে দৌড় মারলেন, কারণ কি? এক দৌড় দিয়া ইহুদির বাড়ির সামনে গিয়া চিৎকার শুরু করছেন, ইহুদি বাড়িতে, ও ভাই জলদি বেরাও। উনি বাহির হলেন, কি ব্যাপার উসমান, আমার বাড়ির সামনে, কারণটাকে জরুরি তলব। ভাইরে, তোমার যে একটা কুয়া আছে, এই কুয়াটা এই মুহূর্তে আমার বড় দরকার, আমার কাছে বেচো। মূল্য যা লাগে আমি তাই দেব, তবে কুয়া আমার দরকার। তখনকার সময়ে 1 থেকে সর্বোচ্চ 3টা খেজুর গাছ কিনতে যেই পরিমাণ পয়সা লাগে, ওই খেজুর গাছ
সম পরিমাণ মূল্যের দাম হইব কুয়া। সর্বোচ্চ না 10টা খেজুর গাছে দামি নিল, সরা দাম নিলে। যেই মাত্র ইহুদি শুনছে উসমানের দরকার, সে প্রস্তাব পেশ করে দিছে তার সামনে, উসমান তোমার যে 300 খেজুর গাছের একটা বাগান আছে, আর সব বাগানে পানি দেওয়ার ব্যবস্থা থাকে না, পানি সেচ দেওয়া হিচ্ছে পানি দেওয়ান লাগে। রে উসমান, তোমার যে ওই খালওয়ালা বাগানটা যেখানে পানি সেচের ব্যবস্থা আছে, খুব সরস বাগান, রে উসমান 300 খেজুর গাছের বাগানটা যদি আমার নামে লিখে দাও, তাহলে এই কুয়াটা আমি তোমার নামে লিখে দিই। উসমান বলেন, কাগজ আনো। আমার কাগজ আমার কাছে আছে, তোমারটা লইয়া। আগে এরকম দলিলের অফিসে যাওয়া লাগতো না, প্রমাণাদি সাথে লইয়াই গ্রহণ গেছে, এই সিস্টেম আছে। সাথে সাথে লেখালেখি হয়ে গেছে 300 খেজুর গাছ, খালওয়ালা নহরওয়ালা বাগানটা লিখে দিয়ে দিছে কুয়ার বিনিময়ে, এবং বলতেছেন, ভাইরে এই মুহূর্তে তুমি যদি আমার সমস্ত সম্পত্তি চাইতা আমি তাও দিয়ে দিতাম। জুরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, শেষে উসমান বলেন, ইহুদি রে, আমার শেষ কথাটা শুনিয়ালো, আমি যে দৌড় এমনি দেই নাই, আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন দেখে আমি দৌড় দিছি। এই চেহারায় হাসি ফোটাতে হবে, রসুল যদি খুশি হন তো আমার মাওলা খুশি হবে। বিনিময়ে যদি তুমি আমার সমস্ত সম্পদ নিয়ে বলতা যে উসমান গনি আমার গুলাম হইতে হইব, আমি তা হইয়া যাইতাম। এই কাগজ নিয়ে রওনা দিলেন নবীজির দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়া খরিদ করে নিয়ে আসছি, এই মুহূর্তে আপনার কদমে হাজির, পেশ করলাম, আমি আপনারে দিয়া দিলাম। আল্লাহর রাসূল বলেন, উসমান, মালদার যারা হয় বেশিরভাগই তো খারাপ হয়, খুব কম সংখ্যক লোক মালের কদর বুঝে। আল্লাহর দেওয়া মাল কেমনে ব্যবহার করা লাগবে কদর খুব কম মানুষই বুঝে। উসমান রে, তুমি তোমার মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি কিনে ফেলছো। ও উসমান গনি, তুমি তোমার মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনে ফেলছো। তুমি এই কুয়া আমাকে দেওয়ার কারণে আমি কুয়ার মালিক হয়ে আমি আমভাবে দিয়া দিলাম। ইচ্ছা করলে আমি এই মুহূর্তে মুহাম্মাদের ঘোষণা দিতে পারতাম, শুধু মুসলমানরা পানি খাইব, আর কেউ খাইতে পারবে না। কিন্তু ইসলাম এটা শিখায় না, আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। মদিনার ছোট বড় সব মানুষ যেন এখান থেকে পানি পান করতে পারে। সুসংবাদ শুনো উসমান, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দিবেন। এই হাউজে কাউসারের নিকটেই তোমাকেও একটা ছোট্ট কুয়ার মালিক আল্লাহ বানাইবে। যারা মালদার সবাই বেশিরভাগ দিনদার হয় না, খুব কম হয়, বেশিরভাগ গরিবরাই দিনদারির হতে আসে। এই জন্য হযরত আলী বলতেন যে আল্লাহ পাকের এই বন্টন আমার বড় পছন্দ, আমি খুশি যে আল্লাহ আমাদেরকে ইলম দিছেন, দিনদারি দিছেন, আমাদের শত্রুদেরকে মালদার বানাইছেন। আর মাল অস্থায়ী, স্থায়ী না, দিনদারি স্থায়ী। বেশিরভাগ গরিব গুরাবা মুসলমান নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কাফের কুফার মুশরিক বেঈমানেরা কালিমার বিরোধিতা করে মক্কা নগরীতে, থামাইতে পারে না তারা। বিরোধিতা যত বেশি করে কালিমার গতি তত বাড়ে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষে একদিন মক্কার নেতারা সিদ্ধান্ত নিল যে আমাদের ভিতরে এই বিরোধিতা রেখে লাভ নাই, ল একটা আপোষ মীমাংসায় যায়। যেই 2 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই 2 আয়াত যে আল্লাহ নাজিল করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবের নেতৃস্থানীয় লোকেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, আমাদের সকলের প্রিয়। তুমি আল আমিন উপাধি পর্যন্ত আমরা তোমারে দিছি। আল আমিন যে উপাধি, এটা প্রথমে কাফেররাই দিছে। উনি সত্যবাদী, 40 বছর পর্যন্ত আল আমিন হিসেবেই ডাকছে। বিশ্বস্ত এমন নীতিবান লোক মক্কায় নাই। যেই দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করছেন, এই দিন থেকে আর আল আমিন বলছে না। কথা বুঝে আসতেছে? তুমি আমরা কারোর বাতিজা, কারোর ভাই, দ্বন্দ্ব রেখে লাভ নাই। আমরা বাপ দাদার ধর্মটা হোক, তুমি যেটা শুরু করছো এটাও চলুক। আপোষ করতে আসছে। কি করতো? মূর্তিও খুশিতে হোক, তোমার আল্লাহও খুশিতে হোক।
লো এরকম একটা হতো। আল্লাহর রসুল বলেন মূর্তি কেমনে খুশি হইব, এর ভিতরে তো রু নাই, মাটির একটা চাক্কা, খুশিবাসীর তো কিছু নাই। ও কিছু তুমি কো, ও কিছু আমরা তো আর ও কিছু কই না। মূর্তিরে আমরা বড় ভালোবাসি, তারা ভালোবাসতো না। এই মূর্তির নাম মাঝে মাঝে নাম পরিবর্তন হয়ে ভাস্কর্যও রাখা হয়। আর এ নিয়ে বাংলাদেশে এত আন্দোলন হয়েছে, কিছু নামদারি মুসলমান মূর্তির ভক্তে অবস্থান নিছে। এখনো পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে তারারে পাওয়া যায়। বুডের লেগে যাও, খাতিরেই যাও, অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে। আল্লাহকে বেজার করে বন্ধু খুশি করা, আল্লাহকে বেজার করে বুটের আশা করা, এটা ইমানদারের কাজ হতে পারে না, ফাসিক কাফেরদের কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল তারা, মুহাম্মদ তোমার আল্লাহর ইবাদত 1 বছর মক্কা নগরীতে কাবা ঘরের আশেপাশে আমরা সবাই মিলে করব, আর পরের বছর তোমার অনুসারী যারা আছে তারা সহ আমরা মূর্তির পূজায় কাটাইব। মিললে যাও না। কোন এক গ্রামে যুবকরা চাইতেছে যে আমরা একটা ওয়াজ করাইতাম, বেশিরভাগ যুবকরা ওয়াজ করাইতো। গানে জমিন নাপাক হয়, গানে সৃষ্টি কষ্ট পায়, মাখলুক গুলো কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পান, আল্লাহ নারাজ হন। আর ওয়াজে এর বিপরীত সবগুলো কল্যাণ। গাছের পাতাগুলো পর্যন্ত এই আওয়াজে তারা সন্তুষ্ট, নড়াচড়া করে সন্তুষ্ট থাকে। ফেরেশতারা ঘোরাঘুরি করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়, ওই এলাকায় রহমত নাজিল হয়। এখন এই যুবকরা আর কেন্দ্র মুরব্বীরা একটা আফুস করতে চাইছে, আচ্ছা তোরার দাও, তোরা তো বেড়ান যুবক বেড়ান, আমরা হন্তগুলো এসছি, তোরারে না মান্য তো পারতাম না, তোরা 1 বছর অজ করাইবে আর আমরা পরের বছর হয়ে যাবো। আফুস করত পায়খানা মনামনি লাগতো না, কাঠির আড্ডাতে যদি এ নিল হালাল হইব। হারাম হারামে, মূর্তি হারাম, মূর্তি পূজা হারাম, মূর্তি পছন্দ হারাম, মূর্তি সমর্থন হারাম, এটা আজীবন কিয়ামত পর্যন্ত হারাম হারামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তাব দিল, 1 নাম্বার তোমার অনুসারীদেরকে নিয়ে আমাদেরটা করো, আমরাও তোমাদেরটা করাম। দ্বিতীয় প্রস্তাব হলো যদি এটা তুমি মানতে না পারো, 2 নাম্বার প্রস্তাব, তোমার দরবারে যারা তোমার বয়ান শোনার জন্য বসে, ও মুহাম্মদ ভালো করে নজর দিয়া তাকায়া দেখো, বেশিরভাগই গোলাম, গোলামের পুত্র গোলাম। বেলাল, আম্মার ইবনে ইয়াসির, খাব্বাব, এই জাতীয় লোকগুলোর শরীর থেকে গামের গন্ধ বেরোয়। আর আমরা হইলাম আমির উমারা, সম্ভ্রান্ত মানুষ মক্কা। তুমি কও, বিবেক দিয়ে কাটায়া কও, আমরা কেমনে এদের সাথে বইতাম? প্রথম প্রস্তাব যদি না মানো, তাহলে 2 নাম্বার প্রস্তাব হলো আমরা যখন তোমার দরবারে আসব, এরা যেন কেউই তখন না থাকে, নিম্ন শ্রেণীর মানুষরা যেন কেউ তোমার দরবারে না থাকে, আমাদেরকে আলাদাভাবে কথাবার্তা বলবা, ওরার বেলায় আমরা আইতাম। এই 2টার কোনটা তুমি মানবা আমাদেরকে বলো। আপোষ মীমাংসার প্রস্তাব লই আইছে তারা। আল্লাহর পয়গম্বর সাথে সাথে এদেরকে জানায়া দিলেন, প্রথমটা শুনে যান, প্রথমটা 100% না কুছ। মূর্তি কখনো পূজনীয় বস্তু হতে পারে না, মূর্তি কারোর উপকার করতে পারে না, কারোর ক্ষতিও। আপনার আওয়াজে বোঝা যায় পারে উপকার করতে। নবীজির দরবারে এক সাহাবী বলছেন, হুজুর আমি তো একদিন এক মূর্তির দ্বারাই উপকার পাইছিলাম। নবীজির সাহাবী বলতেছে, সরল সহজ সাহাবী। আল্লাহর রাসূল বলেন, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও।
তোমার এই কথাটা যদি প্রকাশ না হয়, অনেকের ভিতরে দ্বন্দ্ব থেকে যাবে, না জানি কি হুগার পায়। তোমার ভিতরের কথা খুললে বলো তো শুনি। হুজুর, আমি যখন কালিমা গ্রহণ করি নাই, আমিও মূর্তি পছন্দ করতাম। তখন একটা ছোট মূর্তি বানায় যাতে সাথে রাখল যায়, এই হিসাবে আমি আটা দিয়া মূর্তিটা বানাইছি। কি দেয়া? আটা দেয়া। এটাতে কালার করছি, করে শুকায়া ব্যাগের ভিতরে রাখি। কোনো জায়গা গেলেও সাথে লইয়া যাই, রাত্রে ঘুমাইলেও মাথার দ্বারা ধুইয়া ঘুমাই। হুজুর, একদিন মরুভূমির পথে রওনা দিছি, বিশাল মরু প্রান্তর পাড়ি দিতেছি, নাই কোনো গ্রাম, নাই কোনো পরিচিত মানুষ, কোনো দোকানপাট, কিচ্ছু নাই। চলতে চলতে এত ক্ষুধার্ত হইছি, আর ভাওয়ার চলতেছে না হুজুর। অবশেষে হঠাৎ মনে হইছে খাওয়ানোর মতো একটা বস্তু তো এখানে আছে, এই মূর্তি আমি এদিন খাইয়াছি। খায়া আমি কোন রকম ফাউডি সুজা ঘরিয়ার করে আমি নিরাপদে আয় করছি। এই দিন বুঝছি এই মূর্তির দ্বারা আমার একটু উপকার হয়েছে। আল্লাহর রসুল বলেন যে তোমার যে উপকারের কথা বলছো, এই উপকার মূর্তির দ্বারা হয় নাই, আটার দ্বারা হয়েছে। কি এর দ্বারা? এটা যদি বালু দিয়ে বানাইলো তো, আর ভাতর দিয়ে বানাইলো দাঁত ভাঙলো। ঠিক না বে? ঠিক। কোন মূর্তি কারোর কল্যাণ অকল্যাণ উপকার, নিজের উপকার একটু করতে হয়। জোরে কন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমটা নাকুচ করে দিলেন, না না, এই আপোষ চলবে না। 2 নাম্বার যেই প্রস্তাব দিলেন যে আমরা যখন তোমার দরবারে আসবো, ওরা কেউ থাকতে, এটা নিয়ে নবীজি ভাবতেছেন দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। উনি কেন ভাবতেছিলেন যে মক্কা নগরীতে ওরা হইল আমির উমারা, ওরা যদি দিন গ্রহণ করে নেয়, ইসলামের জন্য অনেক শক্তির ব্যবস্থা হবে, ইসলামের কল্যাণের জন্য নবীজি মনে মনে ভাবতেছেন, আল্লাহর রায়ের অপেক্ষা করতেছেন। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফয়সালা পাঠান। প্রথমটা তো নাকুচ, মূর্তির সামনে মাথা নত কখনো চলবে না। সকল নবীগণ মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিছে। দ্বিতীয় প্রস্তাবটার জন্য অপেক্ষা করতেছিলেন। আমি এই 2খানা আয়াত নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আর জুরে কোন সুবহানাল্লাহ। আপনি নিজের এদের সাথে মিলায়া রাখেন, ওদের কথা নিবেন না। কেন জানেননি? আপনি ওদের অনুসরণ করবেন না। ওরা হইল এমন মানুষ যাদের অন্তরকে আমি এমন ভাবে ঘুরায় রাখছি যে আমার স্মরণ থেকে গাফেল, ওরা আমারে মনে করে না। যারা দিনদার, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা ভাবে, আর ওরা আল্লাহর কথা ভাবে না, আল্লাহর কথা চিন্তা করে না, আমি এদের মন থেকে সরায়া দিছি চিন্তা। ফলে এদের মানসিক অবস্থা হলো ওরা কখনো উগ্র হয়, ওয়াকানা আমরুহু ফুরুতা, ওরা কখনো উগ্র, কখনো উদাসী, কখনো উগ্রমী, কখনো উদাসীনতা। যারা মনচাহী জীবনযাপন করে, আল্লাহর নীতিমালা বাদ দিয়া নিজের মন রে প্রভু মেনে চলাফেরা শুরু করে, এদের কাজকর্মের ভারসাম্যতা ঠিক থাকে না। কোন কাজটা কিভাবে করতে হবে কোনো পদ্ধতি থাকে না, তার মনে যেমনে চায় এমনি করে। প্রত্যেকটা কাজের নীতিমালা, নিয়ম নীতি ইসলামে আছে না নাই? আছে। আওয়াজে সন্দেহ হইতেছে মনে হইতেছে। যেমন ধরেন বিয়ে শাদী, মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে ইসলামের বিধি বিধান আছে না নাই?
মুসলমান আমরা যেহেতু আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে বিধান মতো, আমাদের মন মতো না। আল্লাহর বিধান মতো করব, তাহলে এই কাজটা হবে নিয়মতান্ত্রিক। এতে কোনো বান্দা খুশি হোক আর না হোক, আমার তো আল্লাহর সন্তুষ্টি দরকার। বর্তমান সময়ে আফসোসের সাথে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, দুইজন মানুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হওয়া, এটা কুদরতের নিয়ম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম দেন, এটা হলো মাওলার কুদরতের নিয়ম, এটা আদতুল্লাহ নিয়ম। এই দুইজন মানুষের যে বিয়ে হবে, ইসলামী শরীয়তের বিধি বিধান নীতিমালা আছে না নাই? একজন মুসলমান এই নীতিমালা অনুযায়ী যদি বিয়ে শাদীর কাজটা শেষ করে, আল্লাহর রহমত প্রাপ্ত হইব। আল্লাহর রহমত যদি নাজিল হয়, এই দুইজনের মধ্যে জীবন যাপন করার সময় এদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিবেন, অভাব অনটন দূর করবেন, নেক সন্তান দান করবেন। যেই বিয়েতে খরচ কম, এই বিয়েতে বরকত বেশি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা নামদারি কিছু মুসলমান আছি, নামদারি। হুজুর কইলেন দেখি তো আমরা নামদারি করে, যে একদল হইল নামে মুসলমান, আর একদলে সত্যিকারের মুসলমান। যারা সত্যিকারের মুসলমান নিজের মতে কিছুই করতো না, বিধান মতে করলো। যদিও সংখ্যায় কম, বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনি হিসাবটা মিলাইবে। সংখ্যায় সমাজে যদিও কম, সত্যিকারের মুসলমান নিজের মতকে কখনোই গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুলায়া দিলেন পরের আয়াতে, ও দোস্ত আমার, এদের কথা আপনি মানবেন না, শুধু আমার বিধানগুলো শোনায়া দেন, আমার কথাটা শুধু এদেরকে শোনায়া দেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও দুনিয়ার মানুষ, শুনিয়া রাখো, সমস্ত মানুষেরা শুনিয়া রাখো, সমস্ত মানুষেরা শুনিয়া রাখো। আল্লাহর পক্ষ থেকে বিধান চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নীতিমালা দেওয়া হয়েছে। যার মনে চায় গ্রহণ করো, যার মনে চায় না গ্রহণ করো। তবে জানিয়া রাখবা, যারা গ্রহণ করবা না, অথবা যারা গ্রহণ করিয়াও মানবা না, এক দলে ইসলাম গ্রহণ করছেই না, আর এক দলে গ্রহণ করছে পালন করে না। কথা বুঝে আসতেছে? এখন বুঝাইতাম পারতাছি না আপনারা, একটু হুহা জবাব দিন যে আমার সাথে। একদল মানুষে গ্রহণই করছে না, আর এক দলে গ্রহণ করিয়াও পালন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দলের ক্ষেত্রে ঘোষণা দেন, ওরা জালেম। কি? আল্লাহর বিধান গ্রহণই করছে না, ওরা এক নাম্বারের জালেম। যারা গ্রহণ করছে করিয়াই এখন পালন করে না, ওরা হইল তাদের পিছনের কাতারের জালেম। জালেম কেন বললেন আল্লাহ পাক? বান্দা রে, তোমারে আমি কি দেই নাই, তুমি দেখো কি দেই নাই। আমার দেওয়া সব কিছু তুমি বুক করে এর পরে আমার নাফরমানি কেমনে করো? আমার বিধানগুলো হাতে লইয়াও কেমনে তুমি পালন করো না? মুখে স্বীকার করো আমি একজন মুসলমান, কিন্তু কর্মে তো মুসলমানই ফিট করো না। বিয়ে শাদীর মধ্যে বিধি বিধান ইসলামী শরীয়তে আছে না নাই? রে যুবক, তুমি যদি মনে করো যে আমি একজন মুসলমান, জিন্দেগিটা আমি সুখ শান্তিতে ভরপুর করে আল্লাহর রহমত দিয়ে কাটাইবার চাই, তাহলে মন যেমনে চায় এমনে করবা না। এই যে জুরিটা বিধান মতো করবা, আল্লাহর রহমত পাইবা।
আর এই জোড়া লাগানোর সময় যদি বেদাত পদ্ধতি বাতিল পদ্ধতি, যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ এমন পদ্ধতিতে বন্ধু খুশি করে লাভ নাই, যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ এমন পদ্ধতিতে আত্মীয় খুশি করিয়া লাভ নাই, যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ এই পদ্ধতি এই কাজগুলো করিয়া তোমার আত্মীয় স্বজন আশপাশের যুবক যুবতীদের খুশি করিয়া লাভ নাই। আল্লাহ যেই পদ্ধতিতে খুশি হন ওই পদ্ধতি অবলম্বন করা মুসলমানের কাজ। অনেক বিয়ে শাদী এমন আছে বেদাত তরিকা, সাউন্ড বক্সের আওয়াজ, মাটির তলুতি কাফে। ফেরেশতা কি থাকবো না বাগবো? কারণ যেখানে আল্লাহর রহমত নাই ওইখানে আল্লাহর ফেরেশতাও গজব নাজিল হয়ে যাবে। দুইজনের যে বিয়ে শাদীটা তোমরা করায়া দিলাম, খুব সাবধান। নেক সন্তান জন্ম হওয়ার আশা করা যায় না, কারণ গুড়ালিতেই গন্ডু। এই গ্রাম চালায়, এই গ্রাম যারা আপনারা বসবাস করেন এই গ্রামে অবশ্যই 2-4 জন 20 জন মুরব্বীরাই তো গ্রাম চালায় হয় বড় পরামর্শ করিয়া। যে কোনো বিষয় আশয় নিয়ে তো তারাই কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন। যদি দেখা যায় বিয়ে শাদীর মধ্যে এই রকমের আয়োজন করতেছে, নাচনের লাগিন কিশোরগঞ্জ তো মায়ার হয়ে আনছে, এমন ইবলিশ সবাই রয়ে গেছে, নাচাই তো আনছে। এমন কারবার হইতেছে যেই কারবারে রহমত বিদায় হয়, গজব নাজিল হয়। ছোট্ট করে একটা কথা বলি, রহমত আর গজবের পার্থক্যটা। যেখানে রহমত নাই সেখানেই গজব, যেখানে রহমত নাই সেইখানেই গজব, আর যেখানে রহমত থাকে সেইখানে গজব। উদাহরণস্বরূপ আলো এবং অন্ধকার। আলো যদি না থাকে অটোমেটিক অন্ধকার। ঢুকতেছি মাথা। আলো যদি না থাকে অটোমেটিক অন্ধকার, রহমত থাকবে না, অটোমেটিক গজব। গজবের কাজ যখন শুরু হয়ে যায়, গজব নাজিল হয়। গণ্যমান্য ব্যক্তিরা যদি ওই বাড়িওয়ালারে ডাকায় আনে, ছেলে বিয়া করাইবা বালা কথা, এই যে কি শুরু করছো, তোমার বাড়ির এই কর্মকাণ্ড কেন? আমরা মুসলমান, আমাদের কিছু নিয়ম নীতি তো মানিয়া চলতে হবে। আমাদের পূর্বপুরুষরা কে কি করিয়া গেছেন এইগুলো তো আমাদের মানার দায়িত্ব না, মানার ব্যাপার না। আমাদের বিধি বিধান মানা হইল আমাদের দায়িত্ব। এলাকার মুরব্বী যারা, তারা যদি উদ্যোগ নেয় সহজে একটা কাজ বাস্তবায়ন করা সম্ভব। অথচ যারা দায়িত্বশীল তারার বাড়িতে আরম্ভ, যদি কেউ বাধা দেয় যে তোর যদি বালা না লাগে তুই তোর বাড়ির থাক, আমার বেতা লাগবে না তোর, এমন কথাও কয়। কি পরিমাণ মহব্বত তার ভিতরে ঢুকছে, বাস না তার বাগানে, গায়ে হলুদ করণ। বিয়ে শাদীর বরকত নষ্ট হয়ে গেল। সুসন্তানের আশা তোমরা করতে পারো না, খুব সাবধান। এটা একটা দিক তুলে ধরলাম, একটা দিক। প্রত্যেকটা সেক্টরে মুসলমানের বিধি বিধান আছে না নাই? আল্লাহ এক আয়াতে ডাক দিয়ে বলেন, ও ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা,
তোমরা যারা ইমানদার কান পেতে শুনো, তোমরা সত্যিকার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অনেক মানুষ আছে মুখে ঢুকছে, কর্মে ঢুকছে না। আরো জোরে কর। মুখে ঠিকই আছে মুসলমান, কিন্তু কর্মে শুরু করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে ওই আগের কুসংস্কারের মধ্যে ডুবায়া রাখতে চাইব। শয়তান তোমাদেরকে বেদাত পথে চলাইতে চাইব, নিষিদ্ধ পথে চলাইতে চাইব। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বাক্যর তো আইসিন যারা নবীজির কাছে, আল্লাহ বলেন, দোস্ত আমার, ও দোস্ত, আপনি নিজেকে মিলায়া রাখেন ওই দলের সাথে যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পাগল। আল্লাহওয়ালা দুনিয়াওয়ালা দুই দল কখনো সমান হইতে, আরো জোরে কর, আল্লাহওয়ালাগণ মানুষের অন্তরে বাদশাহী করে, আর দুনিয়াদারেরা সমাজে বাদশাহী করে। আর আল্লাহওয়ালা গলের যে বাদশাহীটা, এটার সাথে দুনিয়ার বাদশাহীর তুলনা হতে পারে না। আল্লাহওয়ালা গলের কি বাদশাহী, যাদের প্রতি আল্লাহ খুশি, এদেরকে মানুষ কি সম্মান দেয়, আর যারা দুনিয়াদার সম্মানী, এদেরকে কি সম্মান দেয়। পার্থক্যটা হইল, পার্থক্য মন থেকে আর জবান থেকে। যারা সত্যি আল্লাহওয়ালার দল, হোক গরিব, একজন মানুষ তাকে সম্মান দিবে, তার একটু সেবা করতে পারলে মানুষ খুশি হইব। আর যারা দুনিয়াদার, এদেরকে সামনে ভাইলে সালাম আলী, পিছিয়ে দেখো এর মতো একটা বাট পা, ঠিক না ঠিক, পিছিয়ে সালাম। রাজনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মানে আল্লাহওয়ালারা যে মানুষের অন্তরে বিরাজ করে এবং এদের বাদশাহীটা আপনাদেরকে বুঝাইতেছে। যদিও শরীরের থেকে ঘাম আসক, দিলে যদি আল্লাহর স্মরণ থাকে, লোকটা গরিব তাকে ফেরো বাদ নাই, দিলে আল্লাহ আছে। গরম মেঘ ফরে বাইরে হওয়ার সাথে সাথে গরম খাওয়ান নেই, আল্লাহর জিকির অন্তরে আছে। আল্লাহ বলেন, ওরা রাজা বা শাহীর জিন্দিগি করব, যদিও মানুষের চোখে ধরা পড়তো না, ওরা মনের দিক থেকে বাদশার চেয়েও সুখী। কারণ আমি আল্লাহ সুখ ঢেলে দেই এদের অন্তরে। আল্লাহ ওয়ালাদের বাদশাহী এইভাবে হয়। নবীজিকে আল্লাহ বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم। ও দোস্ত আমার, আপনার নজর ওদের থেকে ফিরাবেন না, আপনি ওদের থেকে আলাদা হবেন না, নিজেকে মিশায়া রাখেন ওই দলের সাথে যারা আল্লাহর পাগল, যাদের কাজকর্ম নিজের মতে করে না, আল্লাহর বিধান মতো করে, যাদের প্রত্যেকটা কাজকর্ম করার সময় চিন্তা করে যে আমার এই কামটাই কি আমার মালিক খুশি হইব না বেজার। এই চিন্তা ভাবনা করিয়া সব সময় যারা আল্লাহর স্মরণ দিলের ভিতরে রাখে, যারা গৃহস্থী করেন, আমরা তো মনে করি যে আল্লাহরে খুঁজলে শুধু মসজিদে যাওয়া লাগবো না, মসজিদে শুধু দৈনিক 5 বার হাজিরা দেওয়া, বাকি সময়টা সব বাহিরে, দোকানে, খেতে, অফিসে। আপনি যে কত এইখানে যে গৃহস্থী করতেছেন, একজন গৃহস্থের কত দাম। নবীজি ঘোষণা করে দিয়েছেন, গৃহস্থরা রে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে।
আমরা তো আল্লাহরে ভালোবাসি, আমরা আল্লাহরে ভালোবাসি। নবীজি বলেন, যারা গিরত খেটে ইনকাম করে, ঘাম জড়ায়া পয়সা ইনকাম করে, হালাল হালাল রুজি রোজগার কামানোর জন্য, ঘাম জড়ায় হালাল পথে থাকার জন্য পরিশ্রম করে, ঘোষণা শুনো, দুনিয়ার মানুষ আল্লাহর পাগল, আর স্বয়ং আল্লাহ এদের জন্য পাগল। একজন গিরস মানুষ কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বিশাল এক নেকির টাল, দান খয়রাত সদকার নেকি তার আমল নামার সামনে হাজির। আল্লাহ বলবেন, ফেরেশতারা দিয়ে আমার এই বান্দারে এই নেকির বোঝাটা দেখাইয়া তার আমল নামার সাথে মিশাইয়া দেয়। বান্দায় কান বর করবো, আল্লাহ এইগুলো করতে গেল, এটা তো আর আমি জানি না। বান্দারে, তুই যে ক্ষেত করতে, তোর ক্ষেতের দান কিছু ঘুরে থাকতো জমিনে, আর এই জমিনের দানটা খাইতো আমার আর এক সৃষ্টি পাখি কুল। এটার একটা সওয়াব আমি তোর আমল নামাত দিছি। অল্প হইছে রে, অল্প হইছে। যদি নিয়ত করিয়া গৃহস্থিটা করতে যে আমি আনার ঘরে যা থাকে আল্লাহর সৃষ্টিরায় খাইব, তাহলে এটার ওজন আমি আরো বাড়াইয়া দিতাম। গৃহস্থির মধ্যে আল্লাহর স্মরণ আছে না নাই? আইলটা ছাটার সময় যদি সে মনে মনে ভাবে আমি যদি একটু বেশি কাটতে লাই তাহলে গুণ হইব, এই যে মনে হয়, এইটাই আল্লাহর স্মরণ। আমি যে কাজটা করতেছি, গরুটারে যদি জুড়ে বাড়ি দেই বেতা ভাইব, আল্লাহ যদি গুসাওন, এটা আল্লাহর স্মরণ। যারা আল্লাহর স্মরণে তাকে সকালে সন্ধ্যায় সব সময় আল্লাহরে মনে করিয়া চলাফেরা করে, নবীজি গো আপনি নিজেরা এই দলের সাথী বানায়া রাখে। আর যারা গাফেল দুনিয়াদার, মনে যা চায় তাই করে, আল্লাহর কথা ভাবে না, আল্লাহ খুশি না বেজার এই চিন্তা তার নাই, সাবধান, আপনি ওই দলের সাথী হবেন না। আমি এদের জন্য কি রাখছি জানেননি? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। একদল আল্লাহর নীতিমালা, কোরআনের নীতিমালা গ্রহণ করেই নাই, ওরা জালেম। আরেক দল জালেম, গ্রহণ করছে ঠিক কিন্তু পালন করে না। ইসলাম গ্রহণ করছে ঠিক, মুখে দাবি করে মুসলমান, কাজে কর্মে মুসলমানই নাই, আল্লাহর স্মরণ নাই। আল্লাহ বলেন, এই জালেমদের জন্য আমি বানায়া রাখছি, আপনি শুনায়া দেন আমার বিধান। যার মনে চায় গ্রহণ করব, যার মনে চায় না গ্রহণ করবে না। তবে জালেম যারা গ্রহণ করলো না, যারা গ্রহণ করিয়া পালন করলো না, যারা এরা জালেম, জালেমদের জন্য কি রাখছি তাও শুনায়া দেন। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। নিজের মর্জি মাফিক যারা জীবন যাপন করবে, মনে যা চায় তাই করে, আল্লাহর সন্তুষ্টি ও সন্তুষ্টির দিকে খেয়াল করে না, এরা জালেম। এই জালেমদের জন্য আমি একটা আগুন খানা বানায়া রাখছি। কি খানা? জাহান্নাম। আগুনের ব্যবস্থা আমি তাদের জন্য করিয়া রাখছি। আগুনের শিকাগুলো এদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। ওরা যখন পিপাসিত হয়ে আযাব বুক করতে করতে পানি চাইবো আমার কাছে, শুনে রাখেন আমি এদের জন্য নিকৃষ্টতম পানির ব্যবস্থা করে রাখছি। কি নিকৃষ্টতম? আগুনের তাপে যখন এদের দেহ ঘামতে থাক, জায়গা থেকে রক্ত বাহির হয়ে এই রক্তটাও নিয়ে জমা, এই আক্রান্ত জায়গা যখন গলিয়া পচিয়া পুষ বাহির হবে, ঘাম রক্ত পুষ সব একত্রিত করিয়া আমি 1000 বছর জাল দেওয়ানির মতো করে গরম করাইব। 1000 বছর জাল দিলে যেই তাপ হইব, এইরকম গরম করাইয়া এদের জন্য তৈরি করে রাখছি। ওরা যখন পানি পানি করতে থাকবে, যারা আমার বিধান মানে নাই, আমার বিধান যারা মানে নাই, এদের জন্য এই শাস্তির ব্যবস্থায় জালেমদেরকে শাস্তি দিব। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আর আল্লাহরে আমরা কি দেই।
তা পানির বোতল কিনলেও 30 টাকা দেওয়া লাগে। যারে 30 টাকা দিলেন সে কি 1 ফোঁটা পানি বানাইতে পারবে? কোন বিজ্ঞানী 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা রাখে না। তারা শুধু এই পানিটারে বোতলের ভিতরে ভরার ক্ষমতা রাখে। আল্লাহর দেওয়া মালটা বোতলের ভিতরে ভরার কারণে যদি 30 টাকা পায়, যিনি বানাইছেন তার বিল কত হইব? একদিন অক্সিজেন যদি ব্যবহার করো, অক্সিজেনের বিল আছে না নাই? এই অক্সিজেন তো তারা বানাই নাই, যারা বিল নিল তারা শুধু বোতলও ভরছে। যিনি বানাইছেন উনার বিল কত? আল্লাহ তোমারে দুনিয়ায় বাঁচায় রাখছেন, খাওয়াইছেন, পড়াইছেন, সব করাইছেন, তুমি আল্লাহর বিধান মানো নাই, মনের কথায় চলছো। এবার তুমি বুঝো, পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, তোমার এই নাপাক পানি, অপদস্থপূর্ণ, অপমানজনক, শাস্তিজনক পানি দেওয়া হবে। এই পানি যখন মুখে দেওয়া হবে, দগ্ধ হয়ে যাবে চেহারা, মুখের ভিতরে ঢুইকা পায়খানার রাস্তা দিয়ে বাহির হইব। খুব সাবধান। মন চাইলে ইসলাম গ্রহণ করো, মুখে না, মুখে গ্রহণ করো, কামে নাই তুমি জালেম। একদল অস্বীকার করছে, আর একদল গ্রহণ করিয়া পালন করে না, 2 দল। তবে 2 দল জালেমের বেশকণ্ড হইল যারা গ্রহণই করে নাই, ওরা কোনোদিন মুক্তি পাবে না। যারা গ্রহণ করছে ঠিক, যেটা আল্লাহর বিধান আমি মানছি, কিন্তু পালন করছে না, পালন না করার কারণে শাস্তি ভোগ করতে করতে কোনো এক সময় আল্লাহ তার এর থেকে বাইর করবে। তবে বান্দা জেনে রাখবেন, যদি ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে এই বিধান মতো চলতে আমাদের অসুবিধাটা কোথায়, বাধাটা কোথায়? বরং এই বিধান মতো চললে তো শান্তি, আল্লাহর রহমত, আযাব থেকেও বাঁচলাম। আল্লাহ যেন আমাদেরকে প্রতিটি কাজে আল্লাহর বিধান মাফিক চলার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় এলাকার যত মুর্দেগান, মাওলা গো সকল মুর্দেগানকে মাফ করে দেন। এখানে অনেক মানুষ আছেন যাদের বাপ দাদা পূর্বপুরুষ এই গ্রামে বসবাস করে দুনিয়া ছেড়ে গেছেন, তাদের রেখে যাওয়া বাড়ি ঘরে এখন বর্তমানরা বসবাস। আল্লাহ তোমার অনেক বিধিবিধান পালন করতে পারছেন, আল্লাহ তুমি তোমার দয়া মায়ার খাতিরে মাফ করে